তালের যত রেসিপি আপনারা বাড়িতে বানান না কেন, আর তাল দিয়ে তো এই মিষ্টিটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত হবে। আর জন্মাষ্টমীতে তো আপনারা বাড়িতে কিন্তু এই মিষ্টিটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর মিষ্টিগুলো হয়েছে দেখুন বন্ধুরা, একেবারে নরম আর তুলতুলে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর আমার হাতে দেখা পাচ্ছেন একটা বড় সাইজের পাকা তাল নিয়ে নিয়েছি। তো তাল দিয়ে কিন্তু আজকে কোনো পিঠে বানাবো না, আজকে আমি তাল দিয়ে বানাবো তালের একটা দারুণ স্বাদের মিষ্টি। আর কাল তো জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীতে আপনারা কিন্তু এইভাবে তালের মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর আর খেতেও তো বন্ধুরা দুর্দান্ত হয়। আর কোনো রকম কিন্তু তেলে ভাজা ছাড়া আর এই মিষ্টিটা একবার বানিয়ে দেখতে পারেন বন্ধুরা, দারুণ হবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর প্রথমে আমি এই তালটা থেকে তালের পাল্প বার করে নেব। আর তালটা তো আগে থেকে কিন্তু ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন আমি তালের খোসাগুলো ছাড়িয়ে নেব। আর আজকের আমি এটার সাহায্যে কিন্তু তালের পাল্প বার করে নেব। তো এটা আমি একটা তাল ছানা নিয়েছি। আর এটা ছাড়াও আপনারা যে কত সহজে তো তালের পাল্প বার করে নেবেন তার জন্য কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো আপনারা দেখে নেবেন। তো তিনটে আঁটি থেকে আমি তালের পাল্পটা বার করে নিয়েছি। আর এই তাল ছানাটা দিয়ে তো তালের পাল্প কিন্তু খুব সহজে বার করে নেওয়া যায়। আর এবার আমি একটা পরিষ্কার জাল নিয়ে নিয়েছি। আর এখন আমি তালের পাল্পটা এই জালের সাহায্যে কিন্তু ছেঁকে নেব। আর হাত দিয়ে এরকম চাপ দিলে তো তালের পাল্পটা কিন্তু খুব সহজে বার হয়ে যাবে। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো প্রথমে আমি কড়াতে দিয়ে দেবো 1 চামচ ঘি। আর ঘিটা গলে গিয়েছে। আর এখন আমি ঘিটা কড়ার চারদিকে ভালো করে ছড়িয়ে দেব। আর এবার আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব 1 বাটি সুজি। আর সুজিটা এখন আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। তো দেখুন সুজিটা আমি 2 মিনিটের মতো একটু হালকা করে ভেজে নিয়েছি। আর সুজিটা কিন্তু এরকম যেন সাদা থাকে, লাল না হয়ে যায়। তো এরকম অবস্থায় কিন্তু সুজিটা এবার আমি নামিয়ে নেব। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো দুধ। তো এখানে আমি 500 গরুর দুধ নিয়েছি। আর দুধটা আমি কড়াতে দিয়ে দিচ্ছি। তো আমার হাতে গায়ে যদি এরকম লিকুইড দুধ না থাকে তো আপনারা গুঁড়ো দুধও জলে গুলে ব্যবহার করতে পারেন। আর এই দুধের মধ্যে দিয়ে দেব 1 বাটি তালের পাল্প। তো যে বাটি মেপে আমি 1 বাটি সুজি নিয়েছি, তো সেই বাটি মেপে কিন্তু এখানে 1 বাটি তালের পাল্প আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 2 চামচ চিনি। তো খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, 2 চামচ দিলেই হবে।
তো দেখুন দুধ আর তালের পাল্পটা তো খুব ভালোভাবে গুলে নিয়েছি। আর এবার আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। তো যে কোনো মিষ্টি জিনিস একটু লবণ দিলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এখন আমি দুধ আর তালের পাল্পটা একটু ফুটিয়ে ঘন করে নেব। দুধ আর তালের পাল্পটা তো আমি একটু ফুটিয়ে ঘন করে নিয়েছি। আর এবারে দিয়ে দেবো ভেজে রাখা সুজি। তো সুজিটা দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। আর হ্যাঁ, এর মধ্যে দিয়ে দেবো ময়দা 2 চামচ। তো ভালো বাইন্ডিং এর জন্য আমি এখানে 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আর এখন আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে আর একটা শক্ত ডো তৈরি করে নেব। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে ডোটা কিন্তু অনেকটাই টাইট করে নিয়েছি। আর এখন আমি নামিয়ে নেব। আর এই ডোটাকে কিন্তু আমি একটু ঠান্ডা করে নেব। আর এই মিশ্রণটা তো আমি এইভাবে 5 মিনিট রেখে দিয়েছিলাম। আর এই মিশ্রণটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে, তবে একেবারে ঠান্ডা হয়নি, একটু উষ্ণ গরম আছে। আর এই অবস্থায় কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এটা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। তো দেখুন এইভাবে মেশাতে মেশাতে তো হাতে কিন্তু একটু লেগে যাবে, যেহেতু মিশ্রণটা নরম আছে। তো হাতে একটুখানি আমি ঘি নিয়ে নিচ্ছি। আর এবার একটু ঘি নিয়ে আর মেখে নিতে হবে। আর এইভাবে মাখলে তো হাতের মধ্যে কিন্তু আর লেগে ধরবে না। তো দেখুন হাতে কিন্তু আর লেগে ধরছে না। একটু ঘি দিয়ে এইভাবে মেখে নেবেন। তো এটা কিন্তু এইভাবে মেখে মেখে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর একেবারে মসৃণ করে মেখে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, খুব একেবারে টাইট নয় আর খুব নরম নয়, ঠিক এইভাবে কিন্তু মেখে নিতে হবে। আর এবার আমি এটাতে কিন্তু লেচি কেটে নেব। আর লেচি কেটে নিলে তো সমস্ত মিষ্টিগুলো কিন্তু একই সাইজের হবে। তো দেখুন আমি একটু এরকম বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কিন্তু লেচিটা কেটে নিতে পারেন। তো দেখুন এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। আর এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। আর এখন আমি মিষ্টিগুলো হাত দিয়ে গোল গোল করে নেব। তো দেখুন হাত দিয়ে আমি এরকম খুব সুন্দর করে গোল করে নিয়েছি। তো আমি মিষ্টিগুলো এরকম গোল গোল শেপে তৈরি করছি। তো আপনারা চাইলে লম্বা শেপ দিয়েও কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। তো দেখুন এই আরো একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। আর মিষ্টিগুলো বন্ধুরা কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন। আর এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। আর আজকের আমি তালের মিষ্টিটা কোনো রকম তেলে ভাজবো না, তেলে ভাজা ছাড়াই কিন্তু মিষ্টিটা বানাবো। তো তার জন্য এখানে আমি একটা ছিদ্র করা পাত্র নিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু একটু ঘি লাগিয়ে দিয়েছি। আর এখন আমি মিষ্টিগুলো এই ছিদ্র করা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব কটা মিষ্টি আমি এইভাবে ছিদ্র করা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি আগে থেকে কড়াতে জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর কড়ার উপর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। যেহেতু মিষ্টিগুলো আমি আজকে তেলে ভেজে করবো না, সেহেতু মিষ্টিগুলো একটু ভাপিয়ে নেব। তো এখন আমি এই ছিদ্র করা পাত্রটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিগুলো ভাপাতে খুব বেশি সময় লাগবে না, মোটামুটি 10 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে। তো আপনারা কিন্তু একবার আমার মতো এইভাবে তেলে না ভেজে ভাপিয়ে আর এই তালের মিষ্টিটা বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত হবে। তো মিষ্টিগুলো কিন্তু আমি প্রায় 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। আর এখন কিন্তু মিষ্টিগুলো ভালো মতো হয়ে গিয়েছে। আর দেখবেন মিষ্টিগুলোর কালার কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। আর তখনই বুঝবেন যে মিষ্টিগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি মিষ্টিগুলো নামিয়ে নেব। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো 1 বাটি চিনি। তো যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম, তো সেই বাটি মেপে আমি 1 বাটি চিনি কড়াতে দিয়ে দিচ্ছি। আর ওই বাটি মেপে আমি দিয়ে দেবো 2 বাটি জল।
তো 1 বাটি চিনির জন্য আমি এখানে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। আর এখন আমি চিনিটা কিন্তু জলের সাথে খুব ভালো করে গুলে নেব। আর এদিকে যে মিষ্টিগুলো ভাপিয়ে রেখেছিলাম, তা দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কতটা সুন্দর নরম আর তুলতুল করছে। দেখেছেন তো কত দুর্দান্ত হয়েছে আজকের তালের মিষ্টিগুলো। তবে এখানে আমি কোনো একবারে শিরা তৈরি করব না, তো চিনির শিরাটা একটু চিটচিট করলেই হয়ে যাবে। আর দেখুন চিনির শিরাটা কিন্তু এরকম একটু চিটচিট করবে, দেখেছেন একটু চিটচিট করছে। ঠিক এইরকম যখন চিটচিটে হবে তখন কিন্তু মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর এখন আমি মিষ্টিগুলোকে একটু ঢাকা দিয়ে দেব। তো 5 মিনিট তো মিষ্টিগুলো আমি চিনির শিরার মধ্যে একটু ফুটিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা আজকের এই তালের মিষ্টিগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই তালের মিষ্টিগুলো। তো দেখেছো তো বন্ধুরা কতটা মজার হয়েছে আজকের এই তালের মিষ্টি। আর এখন আমি মিষ্টিগুলো নামিয়ে নেব। আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই তালের মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। দেখলেন তো বন্ধুরা আজকের এই তালের মিষ্টিটা কতটা সুন্দর হলো, আর দেখতে তো বন্ধুরা দুর্দান্ত হয়েছে। আর এখন তো একটা মিষ্টি আপনাদের দেখাবো যে মিষ্টিটা ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে। তার মিষ্টিগুলো তো দেখতে বন্ধুরা দুর্দান্ত হয়েছে। আর দেখুন কেটে তো আপনাদের দেখাবো যে এই মিষ্টিটা কতটা সুন্দর নরম আর তুলতুলে হয়েছে। আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই তালের মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন ভিতর থেকে কতটা নরম আর তুলতুলে হয়েছে দেখুন। তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই তালের মিষ্টিটা। হাত দিয়ে দেখুন একেবারে নরম আর তুলতুলে হয়েছে। আর এত সুন্দর দেখতে হয়েছে মিষ্টিটা, তো না খেলেই নয়। তো খেয়ে দেখি আজকের এই তালের মিষ্টিটার টেস্ট কেমন হয়েছে। দুর্দান্ত খেতে হয়েছে বন্ধুরা, মুখে দিতেই যেন মিলিয়ে যাচ্ছে, অসাধারণ টেস্ট হয়েছে। তো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে তালের সিজনে তো একবার এইভাবে তালের মিষ্টিটা বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত হবে। আর কাল তো জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর দিনেও আপনারা কিন্তু এইভাবে তালের মিষ্টিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর বাড়িতে যদি আপনারা এইভাবে মিষ্টি বানান কেমন হয়েছে তা একবার কমেন্ট করে জানাবেন। আজকের এই মিষ্টি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো এটা লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।